أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान अज़ाम सामीन कराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल इज्जतेर महान आलिशान दरबारे असंख्य शुक्रियार सजदा आदाय करी जिनि आमादेरके माहे रमादान मुबारक शरीफेर प्रथम जुमाते आसार तौफिक दिएছেন। আজকে 6 রমাদান এবং প্রথম ইয়ামুল জুমআ। এই আঙ্গিকে আমি আয়াতে কারিমা আপনাদের খিদমতে আরজ করলাম। এই আয়াতে কারিমার তরজমা এবং কিছু আলোচনা খুতবার আগে আপনাদের খিদমতে ইনশাআল্লাহ পেশ করব। अल्लाह पाक रब्बुल आलमीन हाकिमुल हाकिमीन रोजाके फरज करे इरशाद करছেন, रोजा जे फरज, जे कोनो फरज साबित হয় কোরআন দিয়ে, যে কোনো ফরজ কোন একটা আমলকে ফরজ বলতে হলে কোরআনের আইন লাগবে, কোরআনের বিধান লাগবে। रोजा फरज हलो जे आयत करीमा दिए सेटाई आमी आपनादेर खिदमते आजके तेलावत करलाम। नामाज फरज হয়েছে মক্কি जिंदगीते, हिजरतेर आगे मेराजेर रात्रिते नामाज फरज হয়েছে। कुरानेर दलिल हलो आकिमुस सालात, नामाज कायम करो। बारे 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 अल्लाह पाक अकीमुस सलात व आतुज ज़कात असंख्य आयत करीमा एक ही आयत करीमा दिए नामाज एवं ज़कात फरज হয়েছে। আর রোজা ফরজ হয়েছে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। মদিনা জিন্দেগিতে रसूलेर मदीना शरीफेर जिंदगीते द्वितीय हिजरते रोजा फरज হয়। এই রোজা ফরজ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত কারীমা নাযিল করলেন সেটা আমি তেলাওয়াত করলাম এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব মণ্ডলী বলেন নাই, কারণ অন্যদের জন্য তো রোজা ফরজ করে লাভ নাই। যে সমস্ত বিধান মুসলমানদের জন্য, সে সমস্ত বিধান আসার প্রারম্ভে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা যারা কালেমা পড়েছো, ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমার ঘোষণা দিয়ে যারা ঈমানের আলো কলবে প্রজ্বলিত করেছো, তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ ছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, সৎ হতে পারো, ভালো হতে পারো, তোমাদের জীবন যেন সফল হয়, তার জন্য আমি রোজা ফরজ করেছি, যেভাবে অতীতে অন্য উম্মতের উপরে ফরজ ছিল। এটা হলো আয়াতে কারিমার তরজমা। অতীতে
অন্য উম্মতের উপরে ফরজ ছিল, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? নামাজের বেলায় বলেন নাই, রোজার হজের বেলায় বলেন নাই, যাকাতের বেলায় বলেন নাই যেটা ফরজ করেছি যেমন আগো, এটা বলেন নাই। রোজার ব্যাপারে বলেছেন, কারণ এটা এই জন্য বলেছেন যাতে রোজাটাকে বান্দারা ভারী মনে না করে, নিজেদের উপরে যেন এটাকে পেশার না নেয়, যেন ভারী মনে না করে যে আমার বান্দারা, এ আমার প্রিয় নবীর উম্মতেরা, রোজা যে শুধু তোমাদের জন্য করেছি তা না, এটা আগেও এটা ফরজ ছিল, নতুন কোন বিধান আমি দিয়েছি তা না। অবশ্য অন্যান্য ধর্মমত যেগুলো ছিল, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওদের উপরে গোটা রমজান মাস 30টা রোজা এভাবে ফরজ ছিল না। খুব লক্ষ্য করবেন, ওদের উপরে সপ্তাহে 2 দিন এভাবে ফরজ ছিল। শনিবার কোন উম্মতের উপরে শনিবার, কোন উম্মতের উপরে রবিবার, এভাবে ফরজ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদিয়ার উপরে গোটা রমজান শরীফ রোজা ফরজ করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, ওনার উপরে প্রতি চন্দ্র মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা? 3টা। 13, 14, 15। 13, 14, 15 চন্দ্র মাসের এই 3 দিন ওনার উপরে রোজা ফরজ ছিল। ওটা এখন আর ফরজ নাই, ওই 3 দিনের রোজা এখন আমাদের জন্য নফল। এটা রাখলে এটারও অনেক ফজিলত আছে। এটাকে আইয়ামে বীদ বলা হয়, বা ইয়া দোয়া বীদ, এটাকে আইয়ামে বীদের রোজা বলা হয়। প্রতি চন্দ্র মাস, মুহররম হোক, সফর হোক, রবিউল আউয়াল হোক, রবিউল সানি হোক, এই 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন। এটা সুন্নতে আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদমের সুন্নত। আদম আলাইহিস সালামের কিছু সুন্নত আমাদের রাখা দরকার আছে না? উনি এটা রেখে গিয়েছেন কত পূর্বে, কত কাল আগে, কত হাজার বছর আগে, আল্লাহ মালুম। তো এটা এখনো নফল হিসাবে, সুন্নতে জায়েদা হিসাবে উম্মতে মুহাম্মাদের উপরও আছে। কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতে কারিমার মধ্য দিয়ে গোটা রমাদান শরীফ, গোটা রমাদান মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 29টা রোজা বা 30টা রোজা, অথবা কোন প্রবাসী ভাই যদি, আপনি বিদেশে গিয়েছেন, সেখানে আপনি 30টা রোজা করেছেন, এখানে এসে দেখতেছেন 29টা, আরেকটা হবে, এই আরেকটা আপনাকে রাখতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। সেদিন আমার কাছে এক ভাই আসলে, যে হুজুর আমি গতবার আসছি, তো আসার পরে দেখি যে এখানে এখনো রোজা চলতেছে, আমি তো ওখানে রোজা শেষ করে আসছি। আমি বললাম যে না, আপনি এই রোজাটা রাখতে, তার জন্য 31টা রোজা হয়ে গেল, 32টাও হয়ে যায়। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মকসদ কি, উদ্দেশ্য কি, এটা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা খুব পিপাসায় মরবা, না খেয়ে মরবা, কষ্ট পাবা, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য নয়, এটা আল্লাহর মোটেই মাকসাদ নয়। আল্লাহর মাকসাদ কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালো করতে চায়, পাপাচার মুক্ত করতে চায়। এজন্যই যখন পশ্চিম আকাশে রমাদানুল মুবারক শরীফের বাঁকা চাঁদ উদিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতির বিশেষ ক্ষমতায় আরশ আজিমের তলদেশ থেকে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত করেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। কে করেন? আল্লাহ করেন। আরশ আজিমের তলদেশ থেকে, আরশ থেকে একটা বাতাস আল্লাহ পাক প্রবাহিত করেন। এই বাতাসের নাম হচ্ছে মুশিরা। মুশিরা, এই বাতাসের একটা নাম আছে, কি নাম? মুশিরা। এরকম স্নিগ্ধ বাতাস পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নেই।
অবশ্য এবার রমাদান মুবারক শরীফে গরম ঠান্ডা সবকিছু মিলিয়ে আমরা ভালো আছি। মুশিরা বাতাসের কিছুটা স্নিগ্ধতা আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, সুন্দর পরিবেশে রমজান রোজা হচ্ছে, অতি শীত, কোনো শীতও নাই, অতিরিক্ত গরমও নাই, ভালোভাবে আমরা তারাবি নামাজ পড়ছি। তো এই মুশিরা নামক প্রবাহিত বাতাস, এই বাতাসে এটা পৃথিবীর সর্বত্র প্রবাহিত হয় এবং বিশেষ করে এটা জান্নাতের কোঠায় কোঠায়, আপনাদের এসির বাতাস যেমন প্রতিটি জায়গায় জায়গায় পৌঁছে যায়, তেমনি আরশ আজিমের তলদেশ থেকে প্রবাহিত এই মুশিরা হাওয়া বাতাস এটা প্রতিটি জান্নাতের করিডোরে করিডোরে, প্রতিটি জান্নাতের কোঠায় কোঠায় এই বাতাস প্রবাহিত হতে থাকে। জান্নাতের হুর পরীরা, জান্নাতে দায়িত্বরত ফেরেশতারা এই বাতাসের মধ্যে অবগাহন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাতাসে ওরা, স্নিগ্ধ বাতাসে ওরা অবগাহন করে। ওরা জিজ্ঞেস করে, খোদা বান্দা, এত স্নিগ্ধ সুন্দর প্রবাহিত বাতাস কোত্থেকে, এটা কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার দুনিয়ায় গিয়ে আমার সাইমিন বান্দা যারা রোজাদার বান্দা, তাদের কাছে এই খুশখবরি, এই শুভ সংবাদ, সুসংবাদ, বেশারত, এই বার্তা জানিয়ে দাও যে আমি তাদের জন্য জান্নাতের এই মুশিরা বাতাস প্রবাহিত করছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা একটা মাস জান্নাতকে সাজান। জান্নাত নতুন সাজে সজ্জিত হয়। জান্নাতের সাজসজ্জার কোনো শেষ নাই। কিন্তু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে জান্নাতকে সুসজ্জিত করেন। কেন করেন? এবং এই সুসজ্জিত করার সাথে সাথে বিশেষ ফেরেশতারা ওরা এলান করে দেয়, এই জান্নাতের এই সুসজ্জিত করা এটা হচ্ছে দুনিয়ায় যারা আল্লাহর জন্য রোজা রাখছে তাদের জন্য। আল্লাহ পাক কবুল করুন। এদিকে আপনারা রোজা রাখবেন, অন্যদিকে জান্নাতে আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রাখছে। শুধু তাই নয়, রায়্যান নামে একটা গেট করা হয়েছে। নাম কি? রায়্যান। রায়্যান নামে একটা গেট। হ্যাঁ, যখন রোজাদাররা জান্নাতের দিকে যাবে তখন ফেরেশতারা বলবে, তোমরা এই গেট দিয়ে প্রবেশ করো। একসাথে সবাই বলুন না সুবহানাল্লাহ। কি জন্য এগুলো এই জন্য হাদিস শরীফের সাথ হয়েছে, as-sawmu li, as-sawmu, রোজা আমি আল্লাহর জন্য। রোজাতে ইবাদত প্রদর্শনীর কোন সুযোগ, নামাজের মধ্যে ইবাদত প্রদর্শনীর সুযোগ আছে না? আমাকে লোকেরা নামাজি বলবে, কপালের মধ্যে দাগ ফেলে দেয় অনেকেই। লোকেরা মনে করবে সে বড় সাজেদ, সারা রাত বোধহয় সেজদায় থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, দেখাবার জন্য নামাজ পড়ে। হজ করলে এটাতে আরো বেশি দেখাবার প্রদর্শনীর সুযোগ আছে, ঠিক না? আমাকে লোকেরা হাজি বলবে, আলহাজ বলবে। এরকম যাকাত দিলে দেখাবার প্রদর্শনীর সুযোগ আছে, আমাকে লোকেরা বড় দাতা বলবে, সমাজ সেবক বলবে, বিশিষ্ট দানবীর বলবে। কি বলেন, ঠিক না? এভাবে প্রতিটি ইবাদতের মধ্যে দেখাবার প্রদর্শনীর রিয়ার ভাব আছে। রিয়া বলে না, সে রিয়ার ভাব আছে। অ্যাকসেপ্ট রোজা, যেটার কোনো বডি নেই, যেটা দেখাবার কোনো সুযোগ নাই, যেটা রোজা রেখেছে কি রাখা নাই এটা বুঝার কোনো সুযোগ নাই। এটার মধ্যে রিয়ার কোনো, যে ব্যক্তি রোজা রাখবে সে রিয়ার জন্য নয়, সে দেখাবার জন্য নয়, প্রদর্শনী করার জন্য নয়, সে রোজা রাখবে একমাত্র কার জন্য? হাত তুলে বলি, কার জন্য? এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, as-sawmu li, অথচ as-salatu li বলে নাই।
নামাজ আমার জন্য বলে নেই। নামাজ পড়ার জন্য আমরা বলি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়ছি, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ বলে নাই যে নামাজ আমারই জন্য, কারণ নামাজের মধ্যে আল্লাহ ছাড়াও অন্যকে দেখাবার সুযোগ আছে। আসসালামুলি, ও ঈমানদারেরা, রোজা আমার জন্য না, আমারই জন্য। একসাথে বলি সুবহানাল্লাহ। রোজা আমারই জন্য। আসসালামুলি, অতএব রোজাদার যখন এত কষ্ট করে রাত্রিবেলায় উঠে, সে সাহরি খেয়ে রোজা রাখে, সারাদিন সে খুদ পিপাসায় থাকে। একজন শ্রমিক, একজন কুলি, একজন রিক্সা চালক, একজন ঠেলা গাড়ি ঠেলনেওয়ালা, একজন ভ্যান চালক, হ্যাঁ, একজন চাষি, একজন কৃষক, যারা কঠোর পরিশ্রম করে, বা সবাই প্রত্যেকেই পরিশ্রম করে, কারো বেশি কারো কম। প্রখর রৌদ্রের ভিতরে যখন কৃষক ক্ষেত চাষ করে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে যদি রোজা রাখে তাহলে প্রচন্ড পিপাসায় তার কলিজা ফেটে গেল, গোপনে গিয়ে সে পানি পান কি বলেন করবে? আপনার ঘরের মধ্যে আপনার ভীষণ পিপাসা পেয়ে গেছে, ভীষণ ক্ষুধার্ত হয়ে গেছেন, আপনি খেতে পারেন, গোপনে খেয়ে ফেলতে পারেন, আপনার স্ত্রীও হয়তো দেখবে না। দেখবে কে? সবাই বলুন, কে দেখবে? সে আল্লাহ দেখে যাবে। আল্লাহর ভয়ে আপনি খান না। সারাদিন রোজা রাখার পরে ইফতার নিয়ে বসলেন, হরেক রকমের ইফতার, সামনে শরবত, খেয়ে ফেলতে ইচ্ছা হয়, কিন্তু রোজাদার খায় না, তার কানটা মসজিদে মুয়াজ্জিনের আজানের সাথে লেগে আছে। মুয়াজ্জিনের আজান মানে আল্লাহর এলান। মুয়াজ্জিনের আজান নয়, আসল ডাকছে কে? হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিনের কণ্ঠে সত্য, আসলে হাইয়া আলাস সালাহ এটা আল্লাহর ডাক। ও বান্দা, ফজরের নামাজের সময় হয়েছে, তুমি মসজিদে আসো। ডাকটা কার? সে আল্লাহ পাক, সেই আল্লাহর ডাক। আল্লাহু আকবার। মসজিদ থেকে কোন সময় ধ্বনিত হবে, সঙ্গে সঙ্গে খেজুর বা শরবতটা মুখে দিবে। আসসালামুলি, দেখো বান্দা, সবকিছু নিয়ে তুমি বসে আছো, তোমার ভীষণ খিদা, তোমার ভীষণ পিপাসা, তুমি খাচ্ছ না, কারণ আমার অর্ডার এখনো আসেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আসসালামুলি, রোজা আমারই জন্য। তো রোজা যখন আমার জন্য, আনা আজিজি বিহি, রোজার বদলা সওয়াব বান্দার হাতে, আমি আল্লাহ আমার হাত দিয়ে দেব। এই হাদিসের ব্যাখ্যায় কোন ব্যাখ্যাকাররা বলছেন, এর অর্থ এটাও হতে পারে যে রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব। আল্লাহ যদি আপনার বদলা হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে বলে, বান্দা তুমি এত কষ্ট করে রোজা রেখেছো, আজকে তোমাকে আমি কি দেব? জান্নাত, জান্নাতের হুর গেলমান, জান্নাতের ফল পাকড়া, এগুলো বেশি নাকি যদি আমি তোমার হয়ে যাই? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আর কিছু আমাদের জান্নাত জাহান্নাম দিয়ে আমরা কি করব? জান্নাত জাহান্নাম দিয়ে করবোটা কি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে রেদায়ে ইলাহি, রেদায়ে মাওলা, আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশনুদি। এটা জান্নাত থেকে কোটি গুণ বড় পাওয়া। তাই আনা আজিজি বিহির একটা অর্থ হলো, আমি রোজাদারকে নিজেই এটা সওয়াব দেব, ফেরেশতাদের মাধ্যমে দেব না, আমি দেব। আরেকটা অর্থ হলো, না, আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে, বান্দা আমার হয়ে যাবে, আমি বান্দার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই এই 1 মাস 12 মাসে একটা মাস রোজা। আর কয়টা মাস আছে? আরো 11টা মাস আছে না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন ছেলে ছিল। আল্লাহর জলিলুল কদর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালামের আব্বা, পুত্র, এই বাকি 11 জন পুত্র
এই ইউসুফ আলাইহিস সালামকে শত্রুতা বশত কুয়ায় ফেলে দিয়ে মেরে ফেলতে চেষ্টা করেছিল। যাক, সেটা অন্য ইতিহাস। এই একজন পুত্রের উসিলায় ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে আল্লাহর কাছে মকবুল নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম, আর 11 জন ছিল পথভ্রষ্ট। এই একজনের উসিলায়, তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের ফরিয়াদে, দোয়ায় বাকি 11 জনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই জন্য কোন কোন মুফাসসিররা লিখছেন, ইউসুফ আলাইহিস সালামের 12টা ছেলে তোমাদের জন্য 12টা মাস। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, হে উম্মত মুহাম্মাদিয়া, তোমাদের জন্য 12টা মাস। একজন ছেলে উসিলায়, ইউসুফ আলাইহিস সালামের উসিলায় যেমন বাকি 11 জন ছেলের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, তোমাদের এই 12টা মাসে একটা রমজানের উসিলায় বাকি 11 মাসের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই নয় রমজান শেষ হয়ে গেলে আবার 11 মাস পাপ শুরু করে দেব, আরেক রমজান আসলে আবার এই রমজান দিয়ে সব মাফ করাইয়া। নো, এটা নয়, সেটা নয়। সেটা করতে গেলে তো ঈমানই থাকবে না। কি বলেন? ওটা তো আল্লাহর সাথে বেয়াদবি। ওটা একটা হচ্ছে নিজের গুনাহ, একটা হচ্ছে কি গুনাহ অপরাধ, আর একটা হচ্ছে আল্লাহর শানে বেয়াদবি, নবীর শানে। এটাকে গুনাহ দিয়ে এক্সপ্লেইন করা হবে না। যদি আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, অথবা প্রিয় নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আর কোন উপায় নাই। এটা অপরাধের গণ্য নয়, এটা এমন একটা অপরাধ যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম অপরাধী কাফের হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। তাকে কেউ কাফের বলতে হবে না, তার কাজের কারণে সে কাফের হয়ে যাবে, কেউ বলতে হবে না কাফের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান শরীফ আসতেই, ইজা দাখালা রমাদান, যখন রমজান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুস সামা আও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে দেন, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক অবারিত করে দেন, খুলে দেন। আও আবওয়াবুল জান্নাহ, অথবা জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক বান্দার জন্য উন্মুক্ত করে দেন। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ও ফেরেশতারা জাহান্নামের দরওয়াজা লক করে দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হয় না? একসাথে বলুন আলহামদুলিল্লাহ। কার তারিফ করলেন? কি জন্য করলাম? আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছো, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছো। এটা এইদিকে মিন করে, হে বান্দা, জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, রোজা সিয়াম সাধনার মাধ্যমে কে চাও জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকো, আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম, যে চাও হ্যাঁ রোজা সিয়াম সাধনা করলে তোমার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ থাকবে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, তুমি যেন সিয়াম সাধনা করতে পারো, তোমাকে যেন অন্য সময় ইবলিস যেভাবে ওয়াসওয়াসা দেয়, এই মাসে যেন সেভাবে দিতে না পারে। সুলসিলাতিশ শায়াতিন, আমি শয়তানগুলোর হাতে পায়ে শিকল পরিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর তারপরে এত শয়তানি কেন হয়? শয়তান তো কারাগারে, শয়তান তো জেলখানায়, তার তো হাতে পায়ে শিকল। কিন্তু আসল শয়তান ছাড়াও কিছু মানব শয়তানও মিনাল জিন্নাতে ওয়ান, মানব রূপী শয়তান আসল শয়তান থেকে অনেক মারাত্মক। কথা বলেন ঠিক কিনা?
মানুষ যখন শয়তান হয় তখন মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যখন মানুষ শয়তান হয়ে যায়, আল্লাহ পাক বলেন শয়তান কি শয়তান, পশু কি পশু, তারা তার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আজকে সমাজে যত অনাচার অবিচার, এগুলো মানবরূপী শয়তান। কি বলেন ঠিক কিনা? এগুলো সব মানবরূপী শয়তানদের কারণে হচ্ছে। যাই হোক, ওদিকে গেলে পারবো না। আমি একটু আমার বিষয়বস্তুটা বদলাবো, রমজানের বিষয়বস্তুটা বদলা একটু অন্য জায়গায় যাব, না হলে হক আদায় হবে না। এই রমাদান শরীফে অসংখ্য ঘটনা। এই রমাদানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। কি বলেন? 17 রমজান। এই রমাদানে মক্কা বিজয় সংঘটিত হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম বিজয়। কোন রক্তপাত ছাড়া, রক্তপাতহীন। আমাদের দেশে বিদেশে সারা পৃথিবীতে একটা পরিবর্তনও রক্তপাতহীন হয় না, কিন্তু এত বড় বিপ্লব, এত বড় পরিবর্তন, কোন ব্লাড শেডিং নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বার্তা পাঠিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম। যা, ওদিকে যাব না, যাব সামনে। এই মাসে মুসলিম জাহানের চতুর্থ খলিফা কে? একটু জবাব দেন না, কে? সবাই বলুন কে? হযরত আলী কারামাল্লাহ ওয়াজহা। হ্যাঁ, অন্য খলিফাদের সাথে উনার একটা আলাদা অবস্থান আছে, কারণ উনি মা ফাতেমাতুজ জোহরার স্বামী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই। হায়দারে কাররার, জুলফিকার ওনার হাতে, জুলফিকার ওনার হাতে। এই মাসে উনি শাহাদাত বরণ করেছেন। এই মাসে উনি শাহাদাত বরণ করেছেন। এই মাসের 21 তারিখ উনি শাহাদাত বরণ করেছেন। এই মাসে মা ফাতেমাতুজ জোহরার জন্ম, নবীর কলিজার টুকরো মা ফাতেমার জন্ম এই রমাদান শরীফে 3 তারিখে। এই মাসে 10 তারিখে, আরেকটা জুমা আমি পাবো না সেটা বলার জন্য, এই মাসের 10 তারিখে উম্মুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওয়াফাত দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী। বলতে গেলে মা খাদিজা যতদিন ছিলেন ততদিন রাসূল আর দ্বিতীয় বিয়ে করেননি। চল্লিশ বছর বয়স মা খাদিজার, তখন রাসূলের বয়স 25। আজকাল সমালোচনাকারীরা, নাস্তিকেরা যেগুলো বলে, সেগুলো চিন্তা করা যাবে না। কোনদিন 25 বছরের একজন তরুণ 40 বছরের একজন মহিলাকে বিয়ে করবে না। সবকিছু কার ইচ্ছা, সবকিছু কার ইচ্ছা। ওই বর্ণনায় আমি যাবার টাইম আমার হাতে নেই, শুধু এতটুকুন বলবো, হযরত মা খাদিজা ছিলেন অনেক বড় ব্যবসায়ী। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর রাসূল তার সাথে পারিবারিক জীবন শুরু করলেন। মা খাদিজা রাসূলের সাথে যতদিন ছিলেন, খাদিজা আল্লাহর রাসূলের কদমে নিজের জীবনের সমস্ত ঐশ্বর্য রাসূলের কদমে ঢেলে দিয়েছে। এজন্যই নবুয়তের প্রকাশের পরে 3 জনের ব্যাপারে বর্ণনা এসেছে। প্রথম মুসলিম হয়েছে আবু বকর, খাদিজা, হযরত আলী কামলা ওয়াজহা। তো এর মধ্যে সমন্বয় দেওয়া হয়েছে, বৃদ্ধদের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, এবং কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে হযরত আলী। ওনারা এই 3 জন প্রথম ইসলাম। হযরত খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল মা আয়েশাকে অনেক ভালোবাসতেন। এটা আমরা আমাদের মুখে মুখে, মা আয়েশা পর্যন্ত একবার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্ত্রীদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, কেন তোমাকে? তুমি আবু বকরের কন্যা, তোমাকে।
আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে না, তো কাকে? খাদিজাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসেন। কি করে বুঝলে তুমি? তোমাদের সময় তো ছিল না। বুঝি। ও নবী রে, আমি কি আপনাকে বুঝি না? যখন খাদিজার আলোচনা আসে তখন আপনি আপনার মধ্যে থাকেন না, আপনি অন্য জগতে চলে যান। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ঠিকই ধরেছো, তুমি ঠিকই ধরেছো। ও আমার অত্যন্ত কষ্টের সময়ের সাথী। ইসলামের মক্কি জিন্দেগীর কঠিন সময়ে খাদিজাই একমাত্র আমার পাশে ছিল। তার সবকিছু ঢেলে দিয়েছে। সেই গাড় হারাতে, সেই জবালে নূর উঠতে 2 ঘন্টা লাগে, আমরা উঠেছি। সে গাড় হারাতে যখন আমি গভীর সাধনায় নিমগ্ন থাকতাম, খাদিজা মক্কাতুল মুকাররমা থেকে রুটি, আটা, ময়দা, এগুলো, পানি, এগুলো নিয়ে প্রত্যেক দিন সেই জবালে নূরে উঠে গাড় হেরাতে আসতো আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। সে খাদিজা যখন ইন্তেকাল করলো এই রমাদান শরীফের 10 তারিখে, তখনও জানাজার নামাজের বিধান আসে নাই। কথা বুঝতে পেরেছেন? তখনও আজকের মতো জানাজার নামাজের বিধান আসে নাই। আল্লাহ রাসূল নিজের মতো করে জানাজা পড়লেন, দোয়া দিয়া করলেন। সাহাবায়ে কেরামরা ছিল, খাদিজাকে দাফন করে দিলেন। রাসূল নিজে কবরে নেমে খাদিজাকে দাফন করলেন। বলুন সুবহানাল্লাহ। দাফন করে রাসূল দাঁড়িয়ে আছেন, 2 চোখ বেয়ে পানি পড়ছে। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর দাঁড়িয়ে থাকে কি, আপনি হুজরা শরীফে চলেন। ফারুক আজম, ইয়া রাসূলুল্লাহ, হুজরা শরীফে চলেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে চলেন, কবরের পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ও ওমর, ও উসমান ও আলী, তোমরা ঘরে চলে যাও, আমাকে খাদিজার কবরের পাশে একটু একা থাকতে দাও। চলে গেলেন সবাই। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য? আল্লাহ রাসূল বললেন, শুনো, কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে, সওয়াল করবে। আমার খাদিজা ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে। প্রশ্ন মুনকির নাকির খাদিজাকে করবে, জবাব আমি রাসূল দেব। চলে গেল সব। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। ও জিবরিল, তুমি কই? আজকে আর ওহী নিয়ে যেতে হবে না, আজকে কোনো ওহী পাঠাবো না। আজকে যাও জান্নাতুল মুআল্লার মধ্যে, যেখানে আমার রাসূল খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ছে। আমি আল্লাহর সহ্য হচ্ছে না, আমি বার্তা পাঠাচ্ছি, যাও গিয়ে বলো, ও হাবিব, আপনি ঘরে চলে যান, মুনকির নকির খাদিজাকে প্রশ্ন করলে আমি আল্লাহ জবাব দেব। এরকম দাম্পত্য জীবনের আদর্শ, এটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ কবুল করুন। এরকম দাম্পত্য জীবনের আদর্শ আল্লাহর পেয়ারা হাবিব আমাদের সামনে রেখে গিয়েছেন। পারিবারিক জীবনের আদর্শ সর্বত্র তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। এখনো জান্নাতুল মুআল্লার মধ্যে সেই কবর শরীফ আছে, কোনো সাইনবোর্ড নেই, কোনো লেখা রিটেন কিছু নাই। সেখানে ওরা দাঁড়িয়ে, এখন যারা আছে দায়িত্বশীল, ওরা দাঁড়িয়ে সেখানে সূরা ফাতিহা পর্যন্ত পড়তে দেয় না। ওরা বলে বেদাত, 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 পড়তে দেয় না। এটাকে ওরা ইসলাম, ইসলাম আজকে সারা পৃথিবীব্যাপী খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ওরা বলে কবরের পারে গিয়ে কোরআন শরীফ পড়ার কোনো প্রয়োজন নেই, ও মরে গেছে, ওর কোনো কাজে আসবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আমি বাংলাদেশে
এবং বাইরেও অনেক জায়গায় দেখেছি কবরস্থানের সাইনবোর্ড লেখা, ও পথিক তুমি নির্বিঘ্ন চলে যাচ্ছ, আমার পাশে দিয়ে যাওয়ার সময় তুমি একবার সূরা ইখলাসটা পাঠ করো না। পুত্র যাওয়ার সময় বাবা ডাকে, বাবার কবরস্থানের পাশে দিয়ে পুত্র যায় আর বাবা ডাকে, ও আমার স্নেহের পুত্র, ও আমার কলিজার টুকরা, তোমাকে নিয়ে আমি কত কষ্ট করেছি, আজকে তুমি তোমার ধান্দায় তুমি আমার কবরের পাশে দিয়ে চলে যাচ্ছ, আমি বাবা শুয়ে আছি, একটু সূরা কাফিরুন, সূরা ইখলাস কি তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে পড়তে পারো না? এই জন্য রমজান মাসে সবাই খতমে কোরআন করবেন। মসজিদে যেটা হয় হচ্ছে আমাদের 9 পারা আমরা শুনেছি, ইনশাআল্লাহ শবে কদর আমাদের শেষ হবে। নিজেরাও ঘরে 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 আপনারা এটা শাহরুল কোরআন, এই আলোচনায় সব আলোচনায় আজকে আসতে পারবো না। শাহরুল কোরআন প্রত্যেকেই একেবারে না পারেন ফজরের নামাজের পরে বা উঠে বা সন্ধ্যায় বা ইফতারের আগে বা পরে একটা পৃষ্ঠা হলো পড়েন, আধা পৃষ্ঠা হলো পড়েন, কোরআনের সাথে একটু মুতাআল্লিক হন, সম্পর্ক রাখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বলেই সবাইকে তারাবির নামাজে আমি দাওয়াত দিলাম। মসজিদ ভর্তি উপরে নিচে। তারাবির নামাজে যারা আসেন নাই, এখন থেকে আসা শুরু করেন, এবং যারা এসেছেন তারা তরক করবেন না। এটা একটা মজার নামাজ, দেখবেন মজার নামাজ। একদিকে তারাবির নামাজ মজার নামাজ, এটাকে তারাবি বলা হয় কারণ 4 রাকাত পরে পরে রেস্ট দেওয়া হয়। 4 রাকাত পরে পরে রেস্ট দেওয়া হয়। আমি দুবাইতে দেখেছি ওই 4 রাকাত পরে শুধু রেস্ট না, ওই সময় চা নাস্তাও দেয়। ওই সময় চা নাস্তা পর্যন্ত কোনখানে খেজুর দিয়ে দেয়। 4 রাকাত তুমি রেস্ট খাও, এই জন্য এটাকে তারাবি বলা হয়, রেস্ট করে করে পড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।